নমস্কার বন্ধুরা, সুধা লীলার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। অনেক দিন গরমের পর এবার অবশেষে বর্ষার আগমন হয়েছে। আর বর্ষা এলেই তো বাঙালির মনে যেন মনে হয় একটু আলুর চপ মুড়ি বা একটু পেঁয়াজি মুড়ি খাই। তো আজকে আমি বর্ষারই বিকেলের একটা খাবার বানাচ্ছি, আলুর চপ। আলুর চপের জন্য আমি এখানে দুখানা বড় বড় আলু সেদ্ধ বসিয়েছি চোকলা সমেত। আমি এটা চোকলা সমেতই করব, কারণ আমি চোকলা ছাড়াও করে দেখেছি, এতটা স্বাদ হয় না। আমাদের যাদবপুরের মুখেই একজন আলুর চপ, খুব নাম করা আলুর চপের দোকান, তো ওখানে ওরা সবসময় চোকলা সমেত আলুর চপ করে। তো সেখান থেকেই দেখে আমি চোকলা সমেতই আলুর চপটা করব, সেই জন্য চোকলা শুদ্ধই আমি আলুটা সেদ্ধ বসিয়েছি। এবার একটা ভাজা মশলা আমাকে রেডি করতে হবে। তার জন্য নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা একটু কেটে নিয়েছি। তা আমি আগে শুকনো লঙ্কা আমার পরিমাণ মতো, আমি একটু ঝাল ঝাল ভালো লাগে বলে আমি 3টে দিয়েছি। শুকনো লঙ্কাটা যখন একটু মোটামুটি হয়ে যাবে, আমি এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দেবো। লঙ্কাটা হতে যেহেতু একটু সময় লাগে, সেই জন্য লঙ্কাটা আমি সবার আগে দিলাম। একটু এরকম করে চেপে চেপে দিতে হবে। লঙ্কাটা ভাজে ভাজে হয়ে গেছে, এবার আমি তেজপাতাটাও দিলাম। আর একটা লঙ্কা ছিল, আমি দিয়ে দিলাম। এবারে জিরেটা আর ধনেটাও দিয়ে দেবো। একটু হালকা ড্রাই রোস্ট করে ভেজে নিয়ে মশলাগুলোকে গুঁড়ো করে নেব, কিন্তু মশলাগুলো যেন পুরো ফাইন রোস্ট না হয়। এই পুরো ফাইনলি গ্রাইন্ড করবেন না, পুরো যেন একদম মিহি না পেশানো হয়। তাহলে আমি দেখেছি যে তার স্বাদটা লাগে না। ওই জন্য একটু যেন মানে কোয়ার্স গ্রাইন্ডিং, মানে একটু খসখসে হবে, পুরোটা একদম ফাইন পেস্ট হবে না। এগুলোকে একটু ভালো করে আগে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপর এটাকে গুঁড়ো করে নিতে হবে। সে আপনারা শিলেও বেটে নিতে পারেন বা গ্রাইন্ডারেও পিষে নিতে পারেন। আমি অল্প মশলা এটা শিলেই বেটে নেব। আলুটা আমি সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, অল্প একটু চোকলা আছে, তাতে কোনো অসুবিধা নেই। আর এখানে আমি মশলাটাও দেখুন এভাবে একটুখানি গুঁড়ো করে নিয়েছি। বললাম পুরোটা গ্রাইন্ড করবেন না। আচ্ছা, এখানে আমি আরেকটা মশলাও দিয়েছি, মৌরি, সেটা আপনাদেরকে বলা হয়নি। আর এটা বেসনের মধ্যে আমি নিয়েছি সামান্য একটু লবণ, নিয়েছি সামান্য হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো। কেন অল্প লঙ্কা গুঁড়ো নিয়েছি, কারণ এখানে আমার অলরেডি শুকনো লঙ্কা আছে, তাই জন্য। লঙ্কাটা আপনারা ঝালটা সবসময় আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে খাবেন। এবার আমি কড়া চড়িয়ে প্রথমে পেঁয়াজ ভাজবো, পেঁয়াজ ভেজে তারপরে আদা বাটা দেবো, তারপরে আমি আলুটা দিয়ে ওখানে মেখে নেব, সর্বশেষে এই মশলাটা দেব। বেসনটা খুব অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার করব, সেটা আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, বেসনের ব্যাটারটা একবার দেখাই আপনাদের কীরকম হবে। এরকম মতো, ঠিক আছে? অনেকক্ষণ ধরে ফেটাবেন, ফেটিয়ে 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 খুব পাতলা মতো হবে। এবারে এখানে আমি এই 1 চামচ মতো একটু সর্ষের তেল দিয়ে নেব। সর্ষের তেল দিয়ে নিয়ে তারপরে এটাকে আবার আরেকবার মিশিয়ে দেবো। তারপরে এই ব্যাটারটাকে আমি ধরুন এই 20 মিনিট মতো 25 মিনিট মতো চাপা দিয়ে রেখে দেবো। ততক্ষণ এখানে আলুর যে মিক্সচারটা সেটা কড়াইতে করে নেবো। কড়াইটা আমি গরম করতে বসিয়েছি, কড়াইতে করে নেব। এখানে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে নেব। আমার বেসন যতটা, তার পরিমাপে আমি 1 চামচ মতো একটু সর্ষের তেল দিয়ে নিলাম। এবার সেটা দিয়ে আমি আবার একটু কিছুক্ষণ এরকম নাড়িয়ে মিশিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো। তখন আমি এখানে অল্প কিছু জিরে দেবো। আপনারা মৌরিও দিতে পারেন, অনেকে মৌরি দেয়, অনেকে জিরে দেয়। তো আমি এখানটা একটু গোটা জিরে দিলাম।
দেওয়ার পরে আমি এখানে কিছুটা অল্প, এটা যেহেতু এটা নিরামিষভাবে করবো, একটু আদা বাটা দিলাম, আদা কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে আমার যে আলুটা আছে সেই আলুটা এটা ভাজা ভাজা যখন হয়ে যাবে, একটু সামান্য ভাজা ভাজা হলে আমি এখানে সেদ্ধ আলুটা দিয়ে দেবো। সেদ্ধ আলুটা দিয়ে এবার আমাকে কিছুক্ষণ ভালো করে এখানে মিশিয়ে নিয়ে নাড়তে হবে। আলুটা দিয়ে যখন এভাবে মাখিয়ে নেবো, অনেকটা মেখে যাওয়ার পরে আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এর উপরে দিয়ে দেবো। ভাজা মশলাটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এবার এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো। আমি লঙ্কা গুঁড়ো দিলাম না, কারণ যেহেতু আমি অলরেডি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর এটা ছাড়াও আমি শুকনো লঙ্কার, কাঁচা লঙ্কার, আদার যেহেতু পেস্ট দিয়েছি, ওই জন্য আমি লঙ্কা গুঁড়ো দিলাম না, বা আমি ধনে জিরে গুঁড়োও দিলাম না, তাহলে খুব রিচ হয়ে যায়। তো সেই জন্য হালকা করে করলে যেটা যেটা লাগে আমি ঠিক সেই সেই উপকরণগুলো দিলাম। আপনাদের চাইলে আপনারা অবশ্যই করে ধনে জিরে গুঁড়ো এতে দিতে পারেন। আমি আলুটাকে নামিয়ে একটা থালার মধ্যে এভাবে ফ্ল্যাট করে এরকমভাবে চেপে চেপে রেখেছি। এবার আমি এগুলোকে গোল্লা গোল্লা পাকাবো। পাকিয়ে দুটো হাতের চেটোর মধ্যে ফ্ল্যাট করে এই থালাতে সামান্য একটু বেসন ছড়িয়ে রেখেছি। প্রথমে আগে বেসনের ডিপ করে তার উপর এখানে এক এক করে সাজাবো। প্রথমে এই যে এটাকে ঠান্ডা করতে রেখেছি এরকমভাবে, যাতে আরও কোনো রকম আলুর যাতে কোনো গোল্লা না হয়ে থাকে, সেই জন্যই আলুটাকে এভাবে ফ্ল্যাট করে চেপে চেপে এরমভাবে পুরো চেপে চেপে দেবেন। একটা বড় থালা নেবেন, তাতে যতটা পরিমাণ, আমার যেহেতু অল্প আলু সেই জন্য আমি ছোটো থালার মধ্যে নিয়েছি। এবারে এইটাকে গোল গোল করে পাকাবো। প্রথমে এই যে দেখাই আমি। আচ্ছা, আরেকটা কথা, এখানে যদি বড় বড় তেজপাতার এরকম টুকরো থাকে সেটাকে ফেলে দেবেন। প্রথমে এরকম গোল করে নেব। তারপর আমি দুটো হাতের সাহায্যে চ্যাপটা করে নেব। প্রথমে আগে গোল করব, আগে সবকটা গোল করে নেব। তারপর আমি দুটো হাত, একটা হাতের সাথে আরেকটা হাত চেপে এরকম গোল করে নেব আগে। তারপর একটা হাতের সাথে আরেকটা হাত চেপে আমি চ্যাপটা করে নেব। অনেকেই প্লাস্টিকে দিয়ে করেন, তাই আমি প্লাস্টিক দিয়ে করলাম না। আমার এটা ভীষণ ভালো হয়েছে, পুরটা মনে হয় লেগে যাবে না। তো এভাবে এরকম করে নিয়ে তারপরে আমি চ্যাপটা করে নেব, সেটা আবার আপনাদের দেখাচ্ছি। আগে এরকমভাবে গোল্লা গোল্লা করে নিতে হবে সব কটা। লেচি কেটে নেব প্রথমে তো আলুগুলোকে এরকম গোল্লা গোল্লা করে নিলাম, লেচি করে নিলাম। তারপরে এরকম হাতের মধ্যে এরকমভাবে গলে নিয়ে এই একটা হাতের তালুতে রেখে আরেকটা হাত দিয়ে এরকম চাপ দেবেন, এরকমভাবে চাপ দেবেন। অনেকে দুটো প্লাস্টিকের মাঝখানে রেখে করেন, কিন্তু এটা দরকার নেই। দোকানেও অনেক সময় ওভাবে করে, বা আমি এরকম দেখেছি এরকমভাবে একটা হাতের মধ্যে। এই যে কিচ্ছু চিপকে যাবে না, কিচ্ছু লেগে যাবে না, ঠিক আছে? এরকম পাতলা মতো হবে। একটা থালাতে একটুখানি বেসন গুঁড়ো ছড়িয়ে নেবেন, তার উপর এগুলোকে রাখবেন, তাহলে লেগে যাবার কোনো ব্যাপার নেই। এবারে এই যে দেখুন কীরকম হয়েছে, এরকম ফ্ল্যাট, এরকম চ্যাপটা চ্যাপটা মতো হবে। হ্যাঁ, যেভাবে দেখালাম একটা হাতের মধ্যে রেখে আরেকটা চাপ দিয়ে এরকম করে করে করবেন। তারপরে এগুলোকে বেসনের মধ্যে ডিপ করে ছাঁকা তেলে ভাজতে হবে। এই যে এরমভাবে আমি এরম আরও লাল লাল হবে, এরমভাবে ছাড়বেন। আচ্ছা, কীভাবে ছাড়বেন আমি সেটা দেখাই। প্রথমে এভাবে আলুটাকে নেবেন, ঠিক আছে? আলুটাকে নিয়ে এরমভাবে বেসনে ডিপ করবেন, চোবাবেন 4 আঙ্গুল দিয়ে। তারপর এটাকে এরমভাবে নিয়ে বেসন সমেত এরমভাবে ছেড়ে দেবেন। আরেকটা দেখাই করে, তাহলে বুঝতে পারবেন। নেবেন আলুটাকে নিয়ে এদিকে বেসনে চোবাবেন ভালো করে, 4টে আঙুল দিয়ে চেষ্টা করবেন। এই 4টে আঙুল দিয়ে চেষ্টা করবেন, এভাবে নিয়ে চুবিয়ে নিয়ে তারপর এটাকে নিয়ে এভাবে তেলের মধ্যে ছেড়ে দেবেন। বেসন সাইডে লেগে থাকলে কোনো ব্যাপার না, ও আস্তে আস্তে উঠে যাবে, হয়ে গেল আমাদের একদম দোকানের মতো মুচমুচে আলুর চপ। এবার মুড়ির সাথে কাঁচা লঙ্কা দিয়ে
খান, কেউ যদি মনে হয় সর্ষের তেল দিয়েও খান, আমরা এমনি খাই। আর এর সাথে চা কিন্তু অবশ্যই লাগবে, লিকার চা হোক এমনি চা হোক অবশ্যই লাগবে। তো অবশ্যই বানান, খান, আর কেরম হলেও আমাকে কমেন্টে জানাবেন। আর একটু আধটু প্রথমটা একটা আধটা করতে গিয়ে হয়তো একটু বেসনটা লেগে যাবে, যেন আমার দেখুন আমি বলছি এটাতে বেসনটা একটু লেগে গেছে, তারপরে এগুলো করতে করতে দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তো অবশ্যই বাড়িতে বানান, খান, আমাকে কমেন্টে লিখবেন আমার রেসিপিগুলো কেমন লাগছে। আর যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, আর একটু কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ভীষণভাবে আশায় রইলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, খাওয়া দাওয়ার মধ্যে থাকবেন। আমার প্রত্যেকটা রেসিপি একদম ঠিক যেরমভাবে আমি শিখেছি আপনাদেরকে ঠিক সেভাবেই শেখানোর চেষ্টা করি। এতে কোনো রকম মানে আমি নিজের কারিগরি করি না, যেখান থেকে যেটা যেরম শিখেছি সেরকমভাবেই আপনাদেরকে শেখাই। তো আশা করব আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে, আপনাদের কাজে লাগবে। তো আজকে এতটাই, আসছি খুব শিগগিরই আবারও একটা সুন্দর রেসিপি নিয়ে, মুখরোচক রেসিপি নিয়ে সুধা লীলার হেসেলে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, খাওয়া দাওয়ার মধ্যে থাকুন।